আয়াতুল্লাহ খামেনির শাহাদাত ইরানের কাছে দুঃখের বিষয় ঠিকই, তবে যুক্তরাষ্ট্রের জন্য এটি আসলে ততটা লাভজনক কিছু নয়। কেননা খামেনির মৃত্যু হলেও ইরানের মসনদ দখল করা যুক্তরাষ্ট্রের জন্য অতটা সহজ নয়। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া এতটাই জটিল যে সেখানে প্রবেশের সামর্থ্য নেই ওয়াশিংটনের। চলুন জেনে নেই সর্বোচ্চ নেতা কিভাবে নির্বাচিত হয়। ইরানের সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ কর্তৃত্বপূর্ণ পদ হল সর্বোচ্চ নেতা, সুপ্রিম লিডার বা বেলায়েতে ফখবি। ধর্মীয় নেতৃত্ব ও রাষ্ট্রীয় ক্ষমতার মূল কেন্দ্র এই পদ। সংবিধানের অনুচ্ছেদ 5-এ বলা হয়েছে, একজন ন্যায়পরায়ণ, ধার্মিক, জ্ঞানী ও দক্ষ ফকিহ দেশের নেতৃত্ব দেবেন। সর্বোচ্চ নেতা দেশের সামগ্রিক নীতি নির্ধারণ করেন। তিনি সর্বত্র বাহিনীর সর্বাধিনায়ক। বিচার বিভাগের প্রধান নিয়োগ সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ তিনি নিয়োগ দেন। সংবিধানের অনুচ্ছেদ 107 অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ। ফার্সিতে একে মজলিসে খবরেগান বলা হয়। এটি জনগণের ভোটে নির্বাচিত ইসলামিক আইনজ্ঞদের নিয়ে গঠিত। সদস্য সংখ্যা 88 জন। প্রতি 8 বছর পর পর এই পরিষদে নির্বাচন হয়। সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হয়। সংবিধানের অনুচ্ছেদ 5 ও 109 অনুযায়ী এসব যোগ্যতার মধ্যে রয়েছে ইসলামী আইনে গভীর জ্ঞান, ন্যায়পরায়ণতা, রাজনৈতিক ও সামাজিক দূরদর্শিতা, সাহস এবং প্রশাসনিক দক্ষতা। অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্যরা আলোচনার মাধ্যমে একজনকে নির্বাচন করেন। যদি একজন ব্যক্তি 2/3 সমর্থন পান, তাকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। তিনি আজীবন দায়িত্ব পালন করেন, যদি না তিনি অক্ষম হন বা যোগ্যতা হারান। সংবিধানের অনুচ্ছেদ 111 অনুযায়ী অ্যাসেম্বলি অফ এক্সপার্টস প্রয়োজনে তাকে অপসারণও করতে পারে। সর্বোচ্চ নেতার মৃত্যু, পদত্যাগ বা অপসারণ হলে একটি অস্থায়ী পরিষদ গঠিত হয়। সংবিধানের অনুচ্ছেদ 111-তে বিষয়টি উল্লেখ আছে। এই পরিষদে থাকেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা সীমিতভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। নতুন নেতা নির্বাচিত হলে এই পরিষদ ভেঙে যায়। বর্তমানে অস্থায়ী পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেজি এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলী রাজা আরাফি। গার্ডিয়ান কাউন্সিল সংবিধানের অনুচ্ছেদ 91 থেকে 99 পর্যন্ত বর্ণিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এতে 12 জন সদস্য থাকে। 6 জন ফকিহ, যাদের নিয়োগ দেন সর্বোচ্চ নেতা, আর 6 জন আইনজ্ঞ, যাদের প্রস্তাব করেন বিচার বিভাগের প্রধান এবং অনুমোদন দেয় ইরানের পার্লামেন্ট বা মজলিস। এই কাউন্সিলের প্রধান কাজ হল মজলিসে পাশ হওয়া আইন যাচাই বাছাই করা, রাষ্ট্রপতি, মজলিস ও অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নির্বাচনের তত্ত্বাবধান করা, সংবিধানের ব্যাখ্যা প্রদান করা। ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি, যা সাধারণভাবে মজলিস নামে পরিচিত, এটি ইরানের জাতীয় সংসদ। মজলিস 290 সদস্য নিয়ে গঠিত। জনগণ সরাসরি ভোট দিয়ে সদস্য নির্বাচন করে। মেয়াদ 4 বছর। মজলিসের কাজ আইন প্রণয়ন করা, রাষ্ট্রপতি ও মন্ত্রীদের জবাবদিহির আওতায় আনা, বাজেট অনুমোদন ও আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা। 1979 সালের সংবিধানে বলা হয়েছিল, যদি একজন ফকিহকে নিয়ে ঐকমত্য না হয়, তাহলে 3 থেকে 5 জন ফকিহের একটি লিডারশিপ কাউন্সিল গঠন করা যেতে পারে। তবে বাস্তবে ইরানে এখন পর্যন্ত সবসময় একজন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, তাই এই কাউন্সিল কখনো গঠিত হয়নি। ইরানের শাসন ব্যবস্থা ধর্মীয় ও রাজনৈতিক কাঠামোর সমন্বয়ে গঠিত। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস সর্বোচ্চ নেতা নির্বাচন ও তত্ত্বাবধান করেন। আইন ও নির্বাচন তদারকি করে গার্ডিয়ান কাউন্সিল, আর আইন প্রণয়ন করে ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি। এই ব্যবস্থার মাধ্যমে ইরান একটি ধর্মভিত্তিক প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হয়। জটিল এই প্রক্রিয়ার কারণে ইরানের ক্ষমতার মসনদ দখল করা চারটিখানি কথা নয়।